আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। সংসার জীবনের কাজ যেন শেষই হতে চায় না, একটার পর একটা করেই থাকি, তবু যেন বাড়তেই থাকে। একদিন যদি একটু রেস্ট নিতে যাই, সারা রাজ্যের কাজ যেন এসে জড়ো হবে। আর তাই তো থেমে না থেকে প্রতিনিয়ত করতেই থাকি। সংসার তো সংসারই হয়, হোক সেটা ছোট সংসার কিংবা বড় সংসার। ওই দিন নিজের ঘরটাকে ডিপ ক্লিন করেছি, ভাবলাম যে আজকে মেয়ের ঘরটা একটু ডিপ ক্লিন করি। আমার যেহেতু ডাস্ট অ্যালার্জির সমস্যা, আর তাই তো আগেই নাক মুখ শক্ত করে বেঁধে নিছি। ডিপ ক্লিন করলে তো ধুলাবালির একটা ব্যাপার স্যাপার আছে, একসঙ্গে তো দুই ঘর ক্লিন করা সম্ভব না। ছোট বাচ্চা আছে, সাথে হচ্ছে দুপুরে রান্না বান্না, আবার বড় মেয়েকে আনতে যেতে হবে। এর জন্য একটু একটু করে করি। ওই যে বললাম না যে একসঙ্গে জড়ো করে রাখলে একদিন যদি একটু রেস্ট নিতে যাই, তাহলে সারা রাজ্যের কাজ একসঙ্গে জড়ো হবে। আর তাই তো ফেলে না রেখে একটু একটু করে করি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ আপু এবং ভাইয়ারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো বিছানার চাদরটাও আমি তুলে নিলাম, ভাবলাম যে এখন তাহলে একটু দেয়ালটাকে একটু ঝাড় দিয়ে নিই। ডিপ ক্লিন বলতে আমি অত কিছু বুঝি না, কারণ ডিপ ক্লিন বলে কিছুই হয় না। প্রতিদিন যদি আমরা একটু একটু করে ঘরটাকে পরিষ্কার করি, তাহলে কিন্তু ডিপ ক্লিনের কোনো প্রয়োজনই পড়ে না। আর ডিপ ক্লিনের জন্য যদি আমরা মাসব্যাপী করে ফেলে রাখি কাজগুলা, তাহলে কিন্তু আমাদেরই আর কি কষ্ট হবে। একসঙ্গে ধুলোবালির কাজ প্লাস অনেকগুলা কাজ জমে থাকলে। এর আগেও আমি বিছানার চাদরটা যেদিন চেঞ্জ করছি, ওই দিনও কিন্তু সেম একইভাবে এই দেয়ালটা ঝাড়ু দিছি, সাথে করে এই যে আর্টিফিশিয়াল গাছগুলা, লতা পাতাগুলা, এগুলা কিন্তু আমি আলাদা করে বেসিংয়ে নিয়ে পরিষ্কার করেছি। এখন এর জন্য তো আজকে অতটা আমার পরিশ্রম করতে হয় নাই। আর এই তো এখন তুষকটাও একটু ঝাড়ু দিয়ে নিলাম। আজকে ভাবছি মেয়ের ঘরটাকে আজকে লাল এবং সাদা আর কি করে সাজাবো। ঘর সাজাতে আহামরি ওই রকম তেমন কিছুই লাগে না, শুধু একটু মনোবল আর ইচ্ছাই লাগে। আমার যদি অনেক বেশি ইচ্ছা থাকে যে আমি আমার সাধ্যের মধ্যে ঘরটাকে সাজাবো, তাহলে কিন্তু ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে আমি আমার ঘরটাকে পরিপাটি করে সাজাতে পারি। এই তো আমার যে পর্দাগুলো ছিল, এগুলো আমি 16 পিস কিনছিলাম অনেক দিন আগে আর কি। তিনটা তিনটা করে আর কি জানলায়, 4টা জানালায় আর কি 12 পিস। আর আমার যেহেতু 2টা দরজা আর কি 2 পিস করে 4 পিস, মোট 16 পিস কিনছিলাম। এর জন্য তো মানে একটা করে কালো ময়লা হয়, আর ওইটা নামিয়েও আরেকটা আর কি চেঞ্জ করে আর কি লাগিয়ে রাখি। এই যে দেখেন পর্দাটা কিন্তু মাশাআল্লাহ কত সুন্দর। এত আহামরি দামি কিছু যে কিনতে হবে তা কিছু না। ঘর সাজাতে ছোট ছোট জিনিস, ইচ্ছা শক্তি, এই সব দিয়ে কিন্তু মন মতন করে নিজের ঘরটাকে সাজিয়ে নেওয়া যায়। কথা বলতে বলতে আমি এক পাশের পর্দা টানিয়ে নিছি, এখন অপর পাশের পর্দাটা আমি স্ট্যান্ডে লাগাচ্ছি। এই পাশে জানলাটা আমার অত বেশি খুলতে হয় না, কারণ এই পাশে আমার মুরগি আর কবুতরের খামার আছে। এই জন্য এর পাশের জানলাটা আমার অত বেশি প্রয়োজন পড়ে না, শুধু সকাল বিকাল 2 টাইম ওদের যখন খাবার দিই তখন আর কি খোলা হয়, এছাড়া এই পাশে কোনো দরকারই পড়ে না। আর ফ্রিজ হচ্ছে আমার এই ঘরে রাখছে, অনেকে চোখে পড়তে পারে যে বেডরুমে আমি কেন ফ্রিজ রাখলাম। আমার যেহেতু 2টা রুম আর রান্নাঘরও পার্সোনালভাবে আমার না, খোলামেলা রান্নাঘর, তার ভিতরে সবাই মিলে রান্না করি, ওই জায়গায় তো আর ফ্রিজটা আমি আর কি রাখতে পারি না। এই জন্য আর কি মেয়ের ঘরে এই পাশে রাখছি।
ফার্স্টে আমার রুমে রাখছিলাম, কিন্তু মেন দরজা খুললে আর কি ফ্রিজটা চোখে পড়ে, কেমন যেন আমার কাছে লাগে। এর জন্য হুমায়রার রুমে দেখলাম যে একটা কোনায় জায়গা আছে, ওই জায়গাটায় বেশ ভালোই লাগছে। এর জন্য আর কি এই পাশে রাখছি। ইচ্ছা আছে আল্লাহ যদি কখনো ভাগ্যে রাখে তখন আর কি ফ্রিজটা অন্য রুমে রাখবো, রান্নাঘরেই রাখবো আর কি। পর্দা দুটোটাই আর কি টানানো হয়ে গেছে, এখন বিছানার চাদরটা আর কি বিছিয়ে নিব। রুমের সবচেয়ে আকর্ষণ বিষয় হচ্ছে বিছানার চাদর। বিছানার চাদরটা যদি মনের মতন থাকে তাহলে কিন্তু ঘরের মানে লুকটাই চেঞ্জ হয়ে যায়। এর জন্য আমি সবসময় চেষ্টা করি বিছানার চাদরটাকে একটু উজ্জ্বল টাইপের কেনার জন্য। এতে করে আমার রুমটা আরও বেশি উজ্জ্বল লাগবে, দেখতে অনেক মাশাআল্লাহ সুন্দর লাগবে। আর সাদা জিনিসের তো কোনো তুলনাই হয় না। সাদা জিনিসটা সব কিছুর ঊর্ধ্বে। সাদা যেইখানে আর কি সেট করা হয় ওইখানে কিন্তু মাশাআল্লাহ জায়গাটা অফুরন্ত সুন্দর হয়ে যায়। এই যে দেখেন আমার রুমটা একটু আগে কীরকম দেখাচ্ছিল, এখন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে আমার রুমটা। আর এই তো ম্যাচিং করে একটা কুশন বালিশ রাখলাম। আহামরি অত দামি কিছু আমার ঘরে নাই, কিন্তু যা আছে আলহামদুলিল্লাহ এতে আমি অনেক খুশি, অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। কথা বলতে বলতে এই তো আমার রুমটা আমি গুছিয়ে ফেললাম আপনাদের সাথে গল্প করতে করতে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রুমটা কেমন লাগছে। প্রতিটা মেয়েরই ইচ্ছা থাকে হচ্ছে তার সংসারটা সুন্দর করে সাজাবে, গুছাবে, তার সন্তান স্বামী নিয়ে হ্যাপি থাকবে। আলহামদুলিল্লাহ যা আছে তা নিয়ে আমি অনেক সুখী, আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমার এই ছোট্ট সংসারে অনেক বেশি সুখ দান করেছে। আমি এতে অনেক সন্তুষ্ট। আমি মন মতো করে মনের মাধুর্য মিশিয়ে আমার মেয়ের ঘরটাকেও আলহামদুলিল্লাহ সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। আর এই তো আমার মেয়ের পড়ার টেবিলটা, ও যখন নার্সারিতে পড়তো তখন আমি ওকে এই টেবিলটা কিনে দিয়েছি। এখন আমার মেয়ে দেখতে দেখতে ক্লাস 5-এ পড়ে। আলহামদুলিল্লাহ হয়তো বা নেক্সট মানে 2-1 বছর পর টেবিলটাকে চেঞ্জ করতে হবে। আর এই যে আমার শখের একটা আলমারি 2 পাট্টার, এইটাও আমার অনেক শখের একটা জিনিস। কথা বলতে বলতে অফ ক্যামেরায় আমি আমার নিজের ঘরটাকেও গুছিয়ে নিয়েছি। রাফামণি এই ফাঁকে ঘুমিয়েও পড়েছে। অফ ক্যামেরায় কিন্তু অনেক কিছুই আর কি কাজ করা হয়, ওগুলা কিন্তু সব কিছু তার আপনাদের সাথে শেয়ার করা যায় না। এই তো আমার শখের ওয়াল শোকেসটা, এটার ভিতরেও আমি অনেক শখ করে আমার শখের জিনিসগুলো আমি রেখেছি। আর এই তো আমার ছোট্ট বাসা। ইচ্ছা আছে যে একদিন আপনাদেরকে আমার এই 2 রুমের বেডরুমটা মানে 2 রুমের বাসাটা একটু ঘুরে দেখাবো। আল্লাহ যদি ভাগ্যে রাখে কোনো এক সময় আপনাদেরকে অবশ্যই আমি ঘুরে দেখাবো। আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমিও সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।